এটা আজকে 2 এপ্রিল আমরা এসেছি খেতে তো এসেছিলাম আর ভিডিও করতে এসেছিলাম। ভেবেছিলাম যে খাবো, খাবারের মান সম্পর্কে বলবো যে এত টাকা 1000-1500 টাকা দামের থালি কি করে 299 টাকায় দিচ্ছে, তাতে খাবারের কোয়ালিটি কীরকম হবে। তো এখানে এসে যে অবস্থাটা আমার হয়েছে সেটা জাস্ট তোমরা লিটারালি একবার দেখো, জাস্ট লাইনটা দেখো, লুক অ্যাট দিস লাইন। মানে পাগল করা, মানে সত্যি কথা বলতে গেলে মানে খুব বাজে একটা থিঙ্কিং আমার মাথায় আসছে, আমি চেয়েও বলতে পারছি না কি বলবো। জাস্ট খাওয়ার জন্য যে 1000 টাকার একটা থালি জাস্ট 299 টাকা খাওয়ার জন্য আমরা পাগলের মতো নাকি এই গরমের মধ্যে এখানে লাইনে দাঁড়িয়েছি। এখন বাজে ঘড়িতে লিটারালি 2:05, 2:10, ঠিক আছে, দুপুর 2:10, তাতেই এই অবস্থা, এই লাইন। জানি না এই দুপুরবেলার খাবারটা কখন খাবো, হয়তো 7টা বেজে যেতে পারে, 6টা বাজতে পারে, কটা হবে দুপুরের খাবারটা, চলে লাঞ্চই হবে নাকি সন্ধ্যের টিফিন সেটা জানি না। এই আবিরকে দাঁড় করে রেখেছি, আমিও পাগল, তার সঙ্গে আরও বাদ বাকি যারা রয়েছে তাদেরকে আর নাই বা বললাম। তুই কিছু বলবি? তুই কি খেতে এসছিস এখানে? মানে যেহেতু এই কম দামে দিচ্ছে তাই খেতে এসছিস, বাড়িতে খেতে পাস না? তা চল তাহলে আমিও দাঁড়াই। ফাইনালি 1:10 লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 7টা বাজে, এখনো 135 নম্বর ঢুকলো, আমরা 150 নম্বরে রয়েছি, আমাদের সঙ্গে আরও 2জন দাদা রয়েছে। ঢুকবো খুব শিগগিরই, আমরা ঢুকছি ভেতরে, ঢুকে দেখাচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্স কীরকম, খাবার দাবার কীরকম। তোমরা কিন্তু সাথেই থাকবে, যাবে না, এখানে কেউ মানুষ নেই। যা 300 টাকার খাবারটা বড় কথা না, 300 টাকার খাবারের জন্য মানুষদের লাইনে দাঁড়িয়েছে, এরা সবাই সিদ্ধি লাভ করেছে, এরা ভগবান সব উপর থেকে নেমে এসছে, আমি এদেরকে যোগদান করেছি। ভগবানের সাথে থাকো, ভগবানদের সাথে থাকো। তুমি এতক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে বলো? ফিলিংসটা একদিকে যেমন ভীষণ ভালো লাগছে আর একদিকে খুবই খারাপ লাগছে। কটা লাইনে দাঁড়িয়েছো বলো? একটা সময় লাইনে দাঁড়িয়েছি, এই এখন তো প্রায় 7টা বাজে, 7:10 হয়ে গেল। তো ভালোই এক্সপিরিয়েন্স, এটা লাইফ ফার্স্ট টাইম আর মনে হয় লাইফের লাস্ট টাইম। সামনের বছরে না আর আসার সেরকম ইচ্ছা নেই। যে এতক্ষণ পরে সব ভেতরে ঢুকে বসেছে, আপনার কিছু বলা আছে স্যার এই বিষয়ে? আপনি বসতে পেরেছেন, আপনাকে কেমন মনে হচ্ছে নিজেকে? কলকাতা রাজবাড়িকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর তেরাস খাওয়ার জন্য, দয়া করেছে আমাদের ওপর, আমরা চিরকৃতজ্ঞ কলকাতা রাজবাড়ির ওপর। হাতিবাগান ব্রাঞ্চ অবশ্যই। 1:10 আমি ঠিক বললাম তো, 1:10 লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে 7:40, এখন লাঞ্চ করতে ঢুকেছি। যারা ভাবছো লাঞ্চ করবে তারা সকাল 6টায় আসো, আর যারা ভাবছো ডিনার করবে তারা মোটামুটি 10:30, 11টায় আসো। আর অতি অবশ্যই যারা ডিনার করবে ভাবছো তারা বাড়িতে টিফিন করে আর জল নিয়ে তারপর এখানে আসবে, যদি তোমার মনে হয় তুমি সুস্থ মতো লাইনে দাঁড়াবে। অসম্ভব ভিড়, ঠিক আছে। আমি পাগল, মানুষও এখানে দাঁড়াতে দাঁড়াতে পাগল টাইপের হয়ে গেছে, মানুষ ফেরাসাস হয়ে গেছে। স্বাভাবিক কথা, এত ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়া, এখানে 300 টাকাটা বড় কথা নয়, এখানে বড় কথা হচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার। ভাই আমি ঢুকেছি, আমি কি ভিডিও করবো আমি জানি না, আমি খাবার খাচ্ছি, তোমরা দেখো, ব্যাস এইটুখানি, এর বেশি আমি কিছু আজকে অন্তত পক্ষে বলতে পারবো না। ফাইনালি কলকাতা রাজবাড়ি ওয়েলকাম ড্রিঙ্কস লস্যি দিয়েছে, খেয়ে দেখি চলো। অনেকটাই পাতলা, প্রায় জল জল মনে হচ্ছে, ঠিক বললাম? খেয়ে দেখো, কিন্তু অনেক পাতলা মনে হচ্ছে, অনেকটাই কম লাগছে। যাই হোক, 299, এটা মাথা রেখে খেতে হবে। নেক্সট আইটেমে যাই, চলো। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর রাজবাড়ির খাবার, এখানে ভাত আছে, সাথে ঝুরঝুরে আলু ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা, পাঁপড়, স্যালাড, বেগুন ভাজা এরকম, সাথে পোলাও। ভাত রিপিটে আছে, চাইলে তোমরা পাবে। চলো, বেশি বক বক একদম করবো না, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা আগে শুরু করি। আমি ঝুরঝুরে আলু ভাজা দিয়ে একটু বেগুন ভাজা দিয়ে, রাজবাড়ির অনেক ইতিহাস আছে যেটা বলা এখন এই
সময় একদমই সম্ভব নয়, তার কারণ ভেবে এসেছিলাম অনেক কিছু, সেটা আর সম্ভব নয়। যাই হোক, খাওয়া দাওয়াটা খাই। আপনি একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখুন। চলো দেখো, ফাইনালি সবকটা আইটেম কিন্তু এখানে চলে এসেছে। বেশি পনির দিয়ে খাচ্ছি। কিন্তু যথেষ্ট সফট আর ভালো, মাংসটা ভালো। সুন্দর আমের চাটনি, সাথে পাঁপড়, আদি খাওয়া যাক। সুন্দর একটা রাজভোগ, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করছি। রসমালাই, রাজভোগ না রসমালাই এটা। দেখো, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সোজাসুজি চলে এসেছি বাড়ি যাওয়ার পথে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পুরো খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। তার রিজন, ওখানে প্রচুর ভিড় ছিল, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তার মধ্যে তাড়াহুড়ো করছিল রেস্টুরেন্টের ভেতরে যারা খাবার সার্ভ করছিল, তো ওরকম ভাবে হয় না। তো ভাবলাম যে বাইরে এসে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তার বাইরে কিছু কথা, যেমন ধরো এঁচোড় একটা দিয়েছিল, ওটা খুব একটা ভালো লাগেনি আমার। চিংড়ি মাছটা খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, ডালটা খুবই ভালো বানিয়েছিল, মটনটা ভালো, পোলাওটা জাস্ট অসাধারণ। এটা যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। তবে হ্যাঁ, 299-এ এর থেকে ভালো খাবার আশা করা যায় না এতগুলো আইটেম দিয়ে। তবে দিচ্ছে 1 থেকে 4 তারিখ অব্দি অফার চলছে। আমরা 2 তারিখ আজকে খেলাম। আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি হোক তোমাদেরকে জানানো, না তোমরা যাতে সেই অফারটা পাও সেটারও চেষ্টা করব। এখানে আসার অ্যাড্রেসটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। যারা বিধাননগর থেকে আসবে তারা বিধাননগর স্টেশনে নেবে, শোভাবাজার যাওয়ার অটো ধরবে, বা 1 নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে রাস্তাটা পার হয়ে যদি অটো ধরো, তাহলে তোমরা বলবে হরিগো স্ট্রিট। একদম হরিগো স্ট্রিটেই যদি তোমরা নামো, এই যে রাস্তাটা সামনে দেখছো তোমরা, সোজা চলে যাচ্ছে, জাস্ট ঢুকলেই ডানাতে তোমাদের পড়বে হচ্ছে কলকাতা রাজবাড়ি। অ্যাড্রেসটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার রিভাইজ করে দেখো, তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। আমরা চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা পুরো ডিটেলস দিয়ে দেওয়ার। বাই দ্য ওয়ে, খাবার দাবার এখানে খুব ভালো তা বলবো না, আবার খুব খারাপও নয়, খাবারও মোটামুটি ভালো। প্রাইস আন্দাজে তোমরা যারা এই প্রাইসের মধ্যে এরকম খাবার উপভোগ করতে চাও, তারা দেরি না করে 4 তারিখের মধ্যে চলে আসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর থেকে ভালো কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।